সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। আমি সকাল সকাল উঠে পড়েছি, বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপর এখন চলে এসেছি ফুল তুলতে। ফুল তোলা হয়ে গেছে, আর কিছু ফুল আছে, সেগুলো তুলে নিই। চলো, দেখা হচ্ছে পরে। ফুলটা রেখে দিয়ে চলে এসেছি এখন বোতলগুলো পরিষ্কার করতে। বোতলগুলো অনেক দিন ধরে ময়লা হয়ে যাচ্ছে, পরিষ্কার করা হচ্ছে না, তাই বোতলগুলো আগে পরিষ্কার করে নিই, তারপর জল টল ধরে নেব। আমি যখন বোতল পরিষ্কার করি এই শুধুমাত্র বালি দিয়েই পরিষ্কার করি, কারণ সার্ফ দিলে মনে হয় বোতলটার ভেতরটা সার্ফ সার্ফ কেমন একটা গন্ধ আসে, ভাল লাগে না জলটা খেতে, তাই বালি দিয়েই পরিষ্কার করি। বালি দিয়ে জল ভরে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে ঝাঁকিয়ে নেবো, তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে সব বোতল। বালতিতে জল নিয়ে চলে এসেছি, 2-3 চামচ সার্ফ দিয়ে নিলাম, দিয়ে মাখিয়ে নেবো জামা প্যান্টগুলো, তারপর কিছুক্ষণ ভিজিয়ে জামা প্যান্টগুলোকে ভিজিয়ে নিচ্ছি। তখন মা বলছে যে এই নাইটিটা কাঁচা জলে দিস না, এই নাইটিটা গরম জলে দিতে হবে, তাহলে ছাড়বে, আর না হলে ছাড়বে না। ওই জন্য নাইটিটাকে সরিয়ে ওই পাশে করে দিলাম, দিয়ে জামা প্যান্টগুলোকে মাখিয়ে নিচ্ছি। ভালো করে চেপে চেপে মাখিয়ে দিচ্ছি, কারণ ভিজে গেলে ভালো ছাড়বে, অত কষ্ট হবে না কাছ থেকে। আজকে মুড়ি খাওয়ার জন্য করব আলু দিয়ে ঝিঙে দিয়ে সিদ্ধ, তাই ঝিঙেটা আগে সারিয়ে নিচ্ছি। ঝিঙেটা সারিয়ে নেওয়ার পর মাকে জিজ্ঞেস করছি সেদ্ধ করবো তো, মা বলছে হ্যাঁ সেদ্ধ কর। ঝিঙে কাটা কমপ্লিট, এবার আলুটা কেটে নিই। আলু কাটার পর এবার সিদ্ধ করে নিই, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের মুড়ি খাবার। ফাইনালি হয়ে গেছে আজকের মুড়ি খাবার, ঝিঙে আলু সেদ্ধ। কি সুন্দর হয়েছে দিদি। এখন যাচ্ছি একটা কাকিমাদের বাড়িতে ছানার জল আনতে, চলো। কাকিমা, ছানা জল দাও তো, ছানা কাটবে। অনেকটাই দিয়েছে তো, 1.5 কেজি 2 কেজি হবে। হ্যাঁ, মিষ্টিটা হয়ে গেছে। এবার কোটে কোটে ভরে রাখছে, কারণ যাকে যা যা দেওয়া হবে, আর বাকিটুকু আমাদের খাওয়া হবে। মিষ্টিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে, কি টেস্ট। চলো চালটা ধুয়ে নিই, ভাতটা বসিয়ে দেবো, বেলা তো অনেক হয়েছে। ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, চাল জলও দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে দিলাম, এবার ঢেকে দেবো, তাহলেই হবে। এই দেখো চুপচাপ শুয়ে রয়েছে, ওর বয়স আজকে 8 দিন, চুপচাপ শুয়ে আছে। দেখছে আবার কে এসেছে, মা ডাকছে, ওই দা ওর মা আবার দেখছে, আমার মেয়ের কাছে কে গেল দেখছে ওর মা। এই দেখো গুগু, তুমি কিছু বলবি নাকি? হ্যাঁ, কি গো, কুটু 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 কুটু। এই দেখো ওর মা চলে এসছে, মনে করছে আমার মেয়েটাকে কেউ নিয়ে চলে যাবে। হ্যাঁ, ওই দেখো ডাকছে, কি করছো না? কি গো, এই দেখো ওর মা একদম কাউকে বিশ্বাস করে না। যাচ্ছে মায়ের কাছে, যাচ্ছে এখন। বাবা কি আদর। এই দেখো এটা হচ্ছে আমাদের শঙ্করী, আর শঙ্করীর মেয়ে ওইটা, ওর ওইটা হচ্ছে বাচ্চাটা, হচ্ছে শঙ্করীর নাতনি, আর এটা শঙ্করীর ছেলে। যাচ্ছে ভাগ্নির কাছে, যাচ্ছে এখন। এই দেখো শঙ্করীর তো কোনো হেলদোল নেই, কারণ ওরা কী করছে না করছে ও এখন দেখবেই না। ও ঘাস পেলে আর কিছু চাই না, কাউকে দেখবে না, কে কোথায় আছে না আছে, ওর কিচ্ছু যায় আসে না। বাগানের মধ্যে পড়েছিল এই আমটা, বন্যা কুড়ি পেয়েছিল, দিয়ে ওরা ক্যামেরার মধ্যে আসবে না, ওই জন্য আমাকে দিল, বললো তুমি একটু দেখাও। হ্যাঁ, চলে এসেছি স্টেশনে। এবার একটা টিকিট নেওয়ার জন্য টাকা দিলাম, ওয়েট করছি কখন টিকিটটা দেবে। দাও গো টিকিটটা দাও, ট্রেনটা চলে যাবে যে। হ্যাঁ, দিয়ে দিয়েছে, টিকিট পেয়ে গেছি। ওই যে আসছে ট্রেন, আমাদের ট্রেন মামা আসছে, ট্রেন মামা। হ্যাঁ,
ট্রেনে উঠে পড়ছি। আর এখানেই দেখছি একটা ক্লিপ, হার, গার্ডার সব কিছু বিক্রি করছে। পাশ কাটিয়ে পাশটাতে দাঁড়ালাম। এই ট্রেনটাতে না খুব ভিড় হয়, একটাও বসার তেমন সিট পাওয়া যায় না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। অসুবিধা নেই, আমাদের তো কাছেই। আমার গন্তব্য তো পরের স্টেশনেই, তাই দাঁড়িয়ে যাই বা বসে যাই তাতে কিছু যায় আসে না। আর ক্লিপ, হার, গার্ডারগুলো দেখে খুব নিতে মন হচ্ছিল। ট্রেনে যাওয়ার সময় বাইরেটা দেখছিলাম, মেঘলা আকাশ, আর কি দৃশ্যটা কি সুন্দর ভালো লাগছিল, অপরূপ লাগছিল প্রকৃতিটাকে, তাই আরও দেখার ইচ্ছা হচ্ছিল। দেখতে দেখতে প্রায় চলে এসেছি, ইঞ্জিন দাঁড়িয়ে আছে মানে চলে এসেছি গন্তব্যস্থলে পৌঁছে, প্রায় চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, ওই তো প্ল্যাটফর্ম পেয়ে গেছি। এবার ট্রেনটা দাঁড়ানোর অপেক্ষা, আর আমি নেমে যাব। কত দিন পর যে আবার সেই চেনা রাস্তায় আসলাম তার নেই ঠিক। কতদিন পর আসলাম, অনেক কিছু বদলে গেছে। অনেক দিন পর আমার শহরটা দেখে আমার খুব আনন্দ হচ্ছে। আমার শহর কাটোয়া শহর, খুব ভালো লাগছে। ট্রেন থেকে নেমে গেছিলাম একটা দোকানে, ওই দোকানটা বন্ধ থাকে, অন্য আর একটা দোকানে গেছিলাম। অন্য দোকানে ঢোকা মাত্রই ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। বৃষ্টিটা একটুখানি কমতেই গেলাম একটা কাপড়ের দোকানে, ওখান থেকে দুটো গেঞ্জি কিনলাম বাবার জন্য। গেঞ্জি কেনার পর কিছু বাজার করলাম, সবজি বাজার আর কিছু ফল নিয়ে। তারপরে ছুটতে ছুটতে চলে আসলাম ট্রেনের কাছে। এসে দেখছি ট্রেন ছাড়তে আর একটুখানি দেরি আছে। ট্রেন ছাড়লো তার নির্ধারিত সময়ে 4:10-এ, আর আমার শুরু হলো গন্তব্য বাড়ির দিকে। জানলার মধ্যে দিকে দাঁড়িয়ে থাকা ট্রেন আর প্ল্যাটফর্মকে টাটা করতে করতে বাড়ি চলে যায়। আর যেতে যেতে দেখি রাস্তা, মাঠ, ঘাট এসব উপভোগ করতে করতে কখন যে বাড়ি পৌঁছে যাব তার ঠিকানা নেই। আজ বিদায় জানাই তোমাকে, আবার দেখা হবে অন্য একটা দিন। সন্ধেবেলায় চলে এসছে ফুচকা দাদা, টং টং করছে। বাইরে বেরিয়ে দেখি হ্যাঁ ফুচকা দাদা এসছে, আর এই দাদারা ফুচকাটা খুব ভালো করে। দাদাটা বলছে আর দেবো ফুচকা? আমি বলছি হ্যাঁ তুমি এখন দিয়েই যাও, আমি এখন খেতেই থাকবো। একটা একটা করে ফুচকা খেয়েই যাচ্ছি। এদিকে একে বলছি খাবি, এ বলছে না খাবো না, তুমিই খাও। ফুচকা যেমন মজা সেরকম সাজার। ওই কাকাটার খেতে খেতে গলায় লেগে গেছে, তাই ওইখানে গিয়ে কাশছে। আর আমি বলছি আস্তে আস্তে খেলে তো আর এটা হতো না, আস্তে আস্তে খেতে পারতে। চলো তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।